প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো বাংলাদেশ প্রসঙ্গে, কারণ আমার আলাপের বিষয় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, উপমহাদেশ এবং বিশ্ব। কিন্তু বাংলাদেশেও নানা ঘটনা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কাজেই বাংলাদেশ প্রসঙ্গ আমার আলাপের মূল বিষয় বা বড় অংশ জুড়ে বাংলাদেশ প্রসঙ্গ থাকে। কিন্তু আমরা যেহেতু আজকের পৃথিবীতে বিশ্ব মানুষ, সেই জায়গায় বাংলাদেশের বাইরেও আশপাশ এবং বিশ্ব নিয়েও আলাপ করতে হয়। এই মুহূর্তে আমি আলাপ করতে চাইছি আপনাদের সঙ্গে যে সেনাবাহিনীতে এই মুহূর্তে কি ঘটছে, সেই প্রসঙ্গটি নিয়েই আমি কথা বলবার প্রয়োজন মনে করলাম, যার কারণেই কথা বলতে এলাম সেনাবাহিনী নিয়ে এবং দেশ নিয়ে। গতকালকে রাতে এবং দিনভর, দিনের শেষ ভাগে বেশ কিছু গুজব, প্রোপাগান্ডা কানে এসেছে দিনভর। আজকে সময়টা এমন যে প্রতিনিয়ত চোখ কান খোলা রাখতে হয়, সামনে চোখ রাখতে হয়, পেছনে, সাইডে, সব দিকে। তো বেশ কিছু আমার পেছনে সামনে সব দিকের চোখে বা আমার রাডারে কিছু গুজব এসে ভিড় করেছে, সেগুলো নিয়ে একটু কথা বলা দরকার। যে আপনারা জানেন যে গত 10 মে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। সেই থেকে ভেতরে ভেতরে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। 10 মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো এবং সোমবার 12 মে প্রজ্ঞাপন জারি করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে। এবং নির্বাচন কমিশন আবার সম্ভবত রেডি ছিল। নির্বাচন কমিশন কি করেছে? আওয়ামী লীগের নিবন্ধনই বাতিল করে দিয়েছে। নির্বাচন কমিশনে যারা আছে তারা নিবন্ধন বাতিল করবে, এটি নিয়ে অবাক হবার কিছু নেই, কারণ তারা একদম চরম আওয়ামী বিরোধী। আওয়ামী লীগকে যেভাবেই হোক শাস্তা করতে চাইবে। প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে অন্যান্য কমিশনার, নির্বাচন কমিশন সচিব, তারা সবাই একটি বিশেষ দলের পন্থী। আসলে আমি সরাসরি বলি যে জামায়াতপন্থী। তারা আওয়ামী লীগকে যে কোনোভাবে সাইজ করতে চাইবে বা সাইজ করবে, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগের কোনো দোষ পেলে, আওয়ামী লীগ যদি অপরাধ করে থাকে, সাইজ করবে। অপরাধ করেছে কিনা আওয়ামী লীগ, সেটা তদন্তের বিষয়, বিচারের বিষয়, বিচার করে তারপরে। কিন্তু তার আগে, বিচারের আগেই আপনাকে শেষ খতম নির্বাচন কমিশন করেছে। তা আমি যেটি বলছিলাম যে সেই থেকে সেনাবাহিনী নিয়েও একটা উত্তেজনা আছে। কোনো মহলে ধারণা করা হচ্ছে বা অনেক দিনেরই ধারণা বা অনেক দিনেরই আলোচনা যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেবার একটা প্রচেষ্টা নেবে ইউনূস সরকার। এখন পর্যন্ত সেই জায়গাতে সফল হবার কোনো খবর নেই, সফল হয়নি। আবার আমি গুজবের কথা বললাম যে গতকালকে সেনাবাহিনীর প্রধানের জেনারেল ওয়াকারুজ্জামানের পুরনো বক্তব্যের ভিডিও দিয়ে একটি গুজব ছড়ানো হয়েছে যে সেনাবাহিনী উঠে যাচ্ছে। কি ভয়ঙ্কর কথা! জনমনে একটা আতঙ্কের অবস্থা তৈরি হয়েছে। কিন্তু গতকালকে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার, গতকাল 13 মে 2 মাসের যে মেয়াদ ছিল শেষ হয়েছে। গত 8 মে আর এক প্রজ্ঞাপন জারি হয়েছে, যে প্রজ্ঞাপনের আলোকে আজ 14 মে থেকে আবারও 2 মাসের জন্য সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে এবং মাঠে থাকার অফিসিয়ালি ব্যবস্থা হয়েছে। আজ থেকে সেনাবাহিনী আবারও 2 মাসের জন্য, এ যাবৎ মোট 4 বারে 8 মাস যাবৎ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। সেনাবাহিনী এমনিতে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে লাস্ট উইকে, আওয়ামী লীগ সরকার পতনের লাস্ট উইকেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে 1 মাস পরেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে। আমি বাংলাদেশের মানুষকে এটি একদম নিশ্চয়তা দিয়ে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেনাবাহিনী আকস্মিক মাঠ থেকে উঠে যাবে না।
নির্বাচন পর্যন্ত, এবং সেই নির্বাচনটি যদি 5 বছর পরেও হয়, সেনাবাহিনী এইভাবেই, সেনাবাহিনী সেটি হতে দেবে না। এটিও বলে রাখি যে সেনাবাহিনী হয়তো সেটা হতে দেবে না, যে নির্বাচন যদি 5 বছর পরেও হয় সেনাবাহিনী মাঠে থাকবে, এবং এইভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার 2 মাস করে বাড়িয়ে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে, এবং যথারীতি সেনাবাহিনী মাঠে আছে, ভয়ের কোনো কারণ নেই, আতঙ্কের কোনো কারণ নেই। এবং গত কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশের যে সেনা অস্থায়ী ক্যাম্পগুলো আছে সেগুলোতে যাতে জনসাধারণ যোগাযোগ করতে পারে, সেই জন্য সেনাবাহিনীর তরফ থেকে নাম্বারগুলা অস্থায়ী ক্যাম্পেরগুলো বিতরণ করা হচ্ছে। গতকালকে সেনাবাহিনীর যে অফিসিয়াল একটা ফেসবুক পেজ আছে সেখানেও সেই নাম্বারগুলো দেওয়া হয়েছে, যে আপনাদের প্রয়োজনে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে যোগাযোগ করবেন। তো সেই জায়গায় সেনাবাহিনী মাঠে আছে। 2 নম্বর গুজব, গতকালকে আর একটি গুজব দিনের শেষ ভাগের দিকে এসছে, যে সেটা হচ্ছে সেনাবাহিনীর পাকপন্থী অফিসার, এই মুহূর্তে সেনাবাহিনীর শীর্ষ পাকপন্থী অফিসার হিসেবে গণ্য করা হয় যে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল QMG কোয়ার্টার মাস্টার জেনারেল ফয়জুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। কামরুল হাসানেরটা আরো বেশি পাকপন্থী হিসেবে গণ্য করা হয় এই জন্য যে কামরুল হাসান গত 13 থেকে 18 জানুয়ারি পাকিস্তান সফর করেছিলেন, এবং পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির এবং বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান সহ বিভিন্ন বাহিনী প্রধান এবং গুরুত্বপূর্ণ